আলাইকুম। এসএসসি ব্যাচ 26 স্বাগতম স্টাডিজ শাকিলে। আজকে কিন্তু তোমাদের জন্য চমৎকার ক্লাস নিয়ে যে ইসলাম শিক্ষা 2026 এসএসসি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে কিন্তু শর্ট কোশ্চেন আছে, তোমরা জানো 2026 এর পরীক্ষা দেবা এবং সৃজনশীল প্রশ্ন আছে, কিন্তু শর্ট কোশ্চেন আছে যেগুলো কিন্তু সঙ্গে মুখস্থ করা আছে। সবচেয়ে টাফ ব্যাপার যেটা সৃজনশীল প্রশ্ন, যেগুলো মুখস্থ থাকে না। আজকে এমন টেকনিক দেখাবো কিন্তু সেই টেকনিকের মাধ্যমে সৃজনশীল প্রশ্ন পাবে। তোমার কিন্তু জানো, তুমি সৃজনশীল একটা প্রশ্ন থাকে, একটা সৃজনশীল প্রশ্ন থাকে, সেখানে কিন্তু ক থাকে, ক নম্বর থাকে, তারপর খ নম্বর থাকে, তারপর গ নম্বর থাকে, তারপর থাকে কি ঘ নম্বর। এই তিনটা কিন্তু প্রশ্ন থাকে তোমাদের। ক নম্বর কিন্তু এটা 0.5 মার্কের, যেটা মুখস্থ করলে। আর খ নম্বর এই যে এটা কিন্তু 0.5 মার্কের। আর খ নম্বর কিন্তু এটা কত জানো, এটা 1 মার্কের। খ নম্বর হচ্ছে 1 মার্কের। আর গ নম্বর কত জানো, গ নম্বর হচ্ছে 1.5 মার্কের। আর ঘ নম্বর হচ্ছে কত, ঘ নম্বর হচ্ছে টোটাল টোটাল হচ্ছে ঘ নম্বর হচ্ছে 2 মার্কের। সরি, দেখে মিষ্টি হিসাব করে নিই। হ্যাঁ সরি, এটা ঘ নম্বর হচ্ছে কত, 3 মার্কের। ঘ নম্বর 3 মার্কের। এখানে দেখো, এখানে আর এই 0.5 সাথে 1.5 যোগ করলে হয় কত, 2। আর 2 হয়। আর এখানে কিন্তু সরি, এটা 2 মার্কের। ঠিকই আছে, এটা 3 মার্কের। দেখো তুমি, এখানে কিন্তু 0.5 সাথে এই যে 0.5 সাথে যোগ করলে কিন্তু হয় এখানে তোমার এই যে 0.2 হয়, আর 2 আর 3 হয়, 3 আর 3 6 হয়ে যায়। তাহলে এটা হবে 2 মার্কের। সরি, এটা 2 মার্কের। এই যে ঘ নম্বর হয় তোমাদের 2 মার্কের, ক নম্বর হয় 0.5 মার্কের, খ নম্বর 1 মার্কের, গ নম্বর হয় 0.5 মার্কের, খ নম্বর 2 মার্কের। এই 0.5 আর 2, 2 আর 3, 3 আর 2 5, টোটাল 5 মার্কের কিন্তু তোমার। টোটাল কিন্তু এটা টোটাল কিন্তু 5 মার্কের তোমার কোশ্চেনটা হয়, এটা টোটালটা 5 মার্কের কোশ্চেন। আগে কিন্তু ক নম্বর কিন্তু মুখস্থ করা লাগে শর্ট কোশ্চেন। এটা যেরকম বলা থাকবে ইসলাম শিক্ষায় যে আইয়ামে জাহিলিয়া বলা হয় কাকে, এরকম একটা বলা থাকে কোশ্চেন। তার ঘ নম্বর থাকে আইয়ামে জাহিলিয়া সম্পর্কে তোমার মতামত একটু লেখো। আর ঘ নম্বর একটা উদ্দীপক দেখা থাকবে যে এখানে অমুকে এতে মারছে, এরকম খুন করছে, বর্তমানে আমাদের বাংলাদেশে এরকম অবস্থা পরিস্থিতি, সেটা আইএমএ জাহিলিয়ার যুগের কোন কোন দিকের সাথে সাদৃশ্যপূর্ণ সেটা ব্যাখ্যা করো। সেটা কিন্তু তুমি তোমার বইয়ের পাঠ্য বই পড়া লাগবে, পাঠ্য বইটা পড়বা। তারপর তোমার যে গাইড আছে, যার প্রাইম গাইড, হোয়াইট গাইড, যা জায়গায় আছে বোর্ড প্রশ্নগুলো, সেগুলো কিন্তু ঘ নম্বর, গ নম্বর, ঘ নম্বর একবারে 2বার করে তুমি পড়বো, কমপক্ষে 2বার পর 3বার পড়ো, তাহলে কিন্তু পরীক্ষা লিখতে হবে, তোমার মাথায় আসবে কম বেশি। তোমার সুতরাং কি সেটা মুখস্থ করা লাগতেছে না। আশা করি সবাই বুঝতে পারছি। এভাবে কিন্তু তোমরা একটা দুইটা মানে যত কোশ্চেন পড়তে পারো, পড়লে কিন্তু খুব সহজেই তোমাদের হয়ে যাবে, তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। আশা করি বুঝতে পারছেন সবাই। তাহলে এই বিষয়টা আর পরবর্তী ক্লাসগুলো পেলে অবশ্যই, যদি ক্লাসগুলো পেতে চান অবশ্যই জানাবেন।